এফএম হরর স্টোরি নিয়ে এসেছে আরেকটি নতুন ভৌতিক গল্প। আজকের গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। আজকের গল্প শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন, আপনি কি কোনোদিনও গভীর রাতে শেষ ট্রেনে একা বাড়ি ফিরেছেন? গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের সত্যিটা আপনার ধারণা বদলে দিতে পারে। ঘড়িতে তখন রাত 12:40। স্টেশন প্রায় ফাঁকা, কিন্তু সেদিন শেষ লোকাল ট্রেনে যা ঘটেছিল তা ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। আমার নাম অর্ণব। আমি কলকাতার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতাম। সেদিন অফিসে জরুরি কাজ থাকায় বেরোতে বেরোতে রাত হয়ে গিয়েছিল। ফোনে সময় দেখলাম 12:28। মনে মনে ভাবলাম, শেষ ট্রেনটা যদি মিস করি তাহলে আজ বাড়ি ফিরতে ভোর হয়ে যাবে। আমি দৌড়ে প্ল্যাটফর্মে পৌঁছালাম। পুরো প্ল্যাটফর্মে হাতে গোনা কয়েকজন মানুষ। চায়ের দোকান বন্ধ। হঠাৎ ঘোষণার শব্দ ভেসে এলো, শেষ লোকাল কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করছে। কিছুক্ষণ পর দূর থেকে ট্রেনের আলো দেখা গেল। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হচ্ছিল যেন পুরো ট্রেনটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। কোনো হকার নেই, কোনো ভিড় নেই, শুধু ফাঁকা কামরা। আমি মাঝের একটি কামরায় উঠে জানলার পাশে বসলাম। ট্রেন ছাড়তেই হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আমি মোবাইল বের করে বাড়িতে ফোন করলাম। মা বললেন, এত রাতে ফিরছিস, সাবধানে আসিস। আমি হেসে বললাম, চিন্তা করো না, আর আধ ঘন্টা। ফোন কেটে ব্যাগটা পাশে রাখলাম। হঠাৎ খেয়াল করলাম আমার ঠিক সামনের সিটে একজন বৃদ্ধ বসে আছেন। কখন উঠে এলেন আমি বুঝতে পারিনি। ধপধপে সাদা পাঞ্জাবি, মুখে কোনো অভিব্যক্তি নেই। তিনি শুধু জানলার বাইরে তাকিয়ে আছেন। আমি ভদ্রতার খাতিরে বললাম, কাকু কোথায় যাবেন? কোনো উত্তর নেই। মনে হলো শুনতে পায়নি। আমি আর কিছু বললাম না। কয়েক মিনিট পর ট্রেনটা পরের স্টেশনে থামলো। দরজা খুললো। একজন একজন তরুণী ধীরে ধীরে উঠে এলো। তার পরনে নীল শাড়ি, চুল ভেজা, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। সে এসে আমার পাশের সিটে বসলো। আমি একটু সরে বসলাম, কিন্তু একটা বিষয় আমাকে অবাক করলো। সে বসার পরেও সিটে কোনো শব্দ হলো না, যেন কেউ বসেনি। আমি নিজের মনকে বোঝালাম হয়তো আমারই ভুল হচ্ছে। ট্রেন আবার চলতে শুরু করলো। হঠাৎ পুরো কামরায় লাইট একবারে নিভে গেল, আবার জ্বলে উঠল। লাইট জ্বলতেই দেখলাম বৃদ্ধ লোকটা এবার আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে খুব অস্বাভাবিক স্থিরতা। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি জানলার বাইরে তাকালাম। বাইরে শুধু অন্ধকার, দূরে দু একটা আলো। ঠিক তখনই পাশের মেয়েটি খুব আস্তে বলল, আজ খুব দেরি হয়ে গেছে। আমি চমকে তার দিকে তাকালাম। বললাম, আপনি কিছু বললেন? সে কোনো উত্তর দিল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমার মনে অদ্ভুত একটি অস্বস্তি কাজ করতে লাগলো। আমি উঠে অন্য সিটে গিয়ে বসার কথা ভাবছিলাম। ঠিক তখনই পুরো ট্রেনটা হঠাৎ প্রবল ঝাঁকুনি খেলো। আমার হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। মাথা নিচু হয়ে মোবাইলটা তুলতে গেলাম, মাত্র 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর মাথা তুলে যা দেখলাম, আমার পাশের সিটটা ফাঁকা, মেয়েটা নেই। আমি হতভম্ব হয়ে চারিদিকে তাকালাম। দরজা বন্ধ, ট্রেন চলছে, এত দ্রুত সে নামলো কীভাবে? আমি উঠে পুরো কামরায় তাকালাম, কেউ নেই। শুধু সেই বৃদ্ধ লোকটি এখনও বসে আছেন, কিন্তু এবার তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন। বৃদ্ধ লোকটার হাসি দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ওই হাসিতে স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন উনি আমাকে অনেক আগে থেকেই চেনে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কাকু, একটু আগে যে মেয়েটা এখানে বসেছিল সে কোথায় গেল? বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন। কয়েক সেকেন্ড চুপ থেকে খুব শান্ত গলায় বললেন, যারা একবার এই ট্রেনে ওঠে তারা সবাই নামে না। কথাটা শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। আমি হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কাকু মজা করছেন? তিনি আর কিছুই বললেন না, শুধু আবার জানলার বাইরে তাকিয়ে রইলেন। ঠিক তখনই
ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামলো। আমি দ্রুত নেমে পড়লাম। স্টেশনে নামটা ঝাপসা আলোয় ঠিকমতো পড়া যাচ্ছিল না। চারিদিকে কুয়াশা, পুরো প্ল্যাটফর্মে মাত্র একজন মানুষ, একজন বয়স্ক স্টেশন মাস্টার। আমি দৌড়ে গিয়ে বললাম, স্যার, একটু আগে যে মেয়েটা আমার সাথে ছিল তাকে দেখেছেন? তিনি অবাক হয়ে বললেন, তুমি একাই তো ট্রেন থেকে নামলে। আমি বললাম, না স্যার, একজন বৃদ্ধ আর একজন মেয়ে ছিল। স্টেশন মাস্টার কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, ছেলে, শেষ ট্রেনে বেশি কথা বলতে নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই বাঁশি বাজলো। দৌড়ে গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনের কামরায় ওঠার পর দেখলাম বৃদ্ধ লোকটা নেই, পুরো ফাঁকা কামরা। আমি নিঃশ্বাস ফেললাম, ভাবলাম হয়তো সবটাই আমার ভুল ধারণা। ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন এলো, আননোন নাম্বার। মেসেজে লেখা, পরের স্টেশনে নামবেন না। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আমি তাড়াতাড়ি রিপ্লাই করলাম, আপনি কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ আবার একটা মেসেজ এলো, জানলার বাইরে তাকাবেন না। আমি কাঁপতে শুরু করলাম, এটা কি কেউ মজা করছে নাকি? ঠিক তখনই কৌতূহল সামলাতে না পেরে আমি জানালার বাইরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ট্রেনের বাইরে একটা মহিলা ট্রেনের সমান গতিতে দৌড়ে চলেছে। অসম্ভব! মানুষ এত দ্রুত কিভাবে দৌড়াতে পারে? তার চুল উঠছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে আমার জানলার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ সরিয়ে নিলাম। হঠাৎ জানলার কাছে 3বার শব্দ হলো। আমি ধীরে ধীরে তাকালাম, কেউ নেই, কিন্তু কাঁচের উপর ভেজা হাতের 5টা আঙুলের ছাপ স্পষ্ট। আমার হাত কাঁপছে। আমি উঠে দরজার দিকে এগোলাম। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ের গলা। এবার বিশ্বাস হলো। আমি ঘুরে দাঁড়ালাম। সেই নীল শাড়ি মেয়েটা, সে আবার আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। এবার তার মুখে হালকা হাসি। সে বলল, তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ। আমি কাঁপা গলায় বললাম, মানে? সে বলল, এই ট্রেনে প্রতিদিন চলে না, শুধু কিছু রাতেই আসে, আর যারা ভুল করে এতে ওঠে তারা সবাই বাড়ি ফিরতে পারে না। আমি চিৎকার করে বললাম, তুমি কে? এটা ধীরে ধীরে উত্তর দিল, 10 বছর আগে আমিও তোমার মতনই একজন যাত্রী ছিলাম। এই কথা বললেন। হঠাৎ পুরো কামরায় আলো নিভে গেল, চারিদিকে অন্ধকার, শুধু ট্রেনের চাকার শব্দ। আর সেই অন্ধকারের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো মানুষের ফিসফিসানি ভেসে আসতে লাগলো। তা ধড়াস করে উঠল। মনে হচ্ছিল শব্দটা পুরো ট্রেনের কামরায় শোনা যাচ্ছে। এত জোরে জোরে আমার বুকে ধুকপুকানি হচ্ছিল। হঠাৎ আলোটা আবার জ্বলে উঠল। আমি চারিদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। পুরো কামরা এখন ভর্তি। যেখানে কয়েক মুহূর্ত আগে আমি একা ছিলাম, সেখানে এখন সরাসরি মানুষ বসে রয়েছে, কিন্তু কেউ কথা বলছে না। সবাই মুখ নিচু করে। একজন বৃদ্ধ, একজন স্কুল ইউনিফর্ম পরা ছেলে, একজন শ্রমিক, একজন মা, তার কোলে একটা ছোট্ট বাচ্চা। সবাই চুপ। আমি কাঁপা গলায় বললাম, আপনারা কারা? কেউ উত্তর দিল না। ঠিক তখন সেই নীল শাড়ি পরা মেয়েটি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। সে শান্ত গলায় বলল, এরা সবাই একদিন এই ট্রেনে উঠেছিল। আমি বললাম, তাহলে তাহলে তোমরা সবাই? সে মাথা নিচু করলো। হ্যাঁ, আমরা আর বাড়ি ফিরতে পারিনি। আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, আমি বাঁচতে চাই। মেয়েটা প্রথমবার হাসলো। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আর মাত্র একটা সুযোগ আছে। পরের স্টেশনে ট্রেন থামবে। দরজা খোলার আগে তুমি কোনো অবস্থায় পেছনে তাকাবে না। যেন তোমার নাম ধরে কেউ ডাকলেও তুমি থামবে না, দৌড়াবে। আমি মাথা নাড়লাম। ট্রেন ধীরে ধীরে গতি কমাতে লাগলো। বাইরে একটা পুরনো অন্ধকার স্টেশনের নামটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, শুধু একটা শব্দ বোঝা গেল, পুর। ব্রেক কষলো ট্রেন, দরজা খুলে গেল। আমি দৌড়ে নেমে পড়লাম। ঠিক তখনই পেছন থেকে মায়ের গলায়, অর্ণব, দাঁড়া। আমি থেমে যেতে যাচ্ছিলাম, তারপর মনে পড়ল মেয়েটার কথা।
আমি দৌড়াতে থাকলাম। কিছুক্ষণ যেতেই বাবার গলা, বাবা একবার ফিরে তাকাও। আমার চোখে জল এসে গেল, কিন্তু আমি তাকালাম না। হঠাৎ একটি বাচ্চার কান্না, তারপর আমি নিজের কণ্ঠ শুনতে পেলাম, অর্ণব বাঁচাও। আমার পা যেন থেমে যেতে চাইছিল। আমি দাঁত চেপে দৌড়াতে লাগলাম। ঠিক তখনই সামনে স্টেশন মাস্টারকে দেখতে পেলাম। সেই একই বৃদ্ধ, তিনি চিৎকার করে বলছেন, দৌড়াও আর একটু। আমি শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াতলাম। হঠাৎ আমার পেছনে বিকট শব্দ, মনে হলো পুরো ট্রেনটা যেন চিৎকার করে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। চোখ খুলে দেখি সকাল, চারিদিকে মানুষের ভিড়। একজন পুলিশ বললেন, আপনার ভাগ্য ভালো, রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় আপনাকে পাওয়া গেছে। আমি উঠে বসলাম। শেষ ট্রেন। পুলিশ অবাক হয়ে বললেন, কালকে রাতে যে রুটে কোনো ট্রেন চলেনি, লাইন মেরামতের জন্য সব ট্রেন রাত 10টার পর বন্ধ ছিল। আমি স্তব্ধ। তাহলে আমি যে ট্রেনে উঠেছিলাম সেটা কি ছিল? কয়েকদিন পর কৌতূহল সামলাতে না পেরে আমি রেলের পুরো রেকর্ড ঘাঁটতে শুরু করলাম। একটা খবর পেলাম, 10 বছর আগে ওই রুটে গভীর রাতে একটি লোকাল ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছিল। অনেক যাত্রী মারা গিয়েছিল। খবরের কাগজে মৃতদেহ ছবি ছিল। আমি একে একে ছবিগুলো দেখতে লাগলাম। হঠাৎ আমার হাত কেঁপে উঠল। সেই সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ, সেই নীল শাড়ি মেয়ে, আর কামরায় দেখা প্রতিটি মুখ, সবাই এই দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রী। আমি খবরের কাগজটা বন্ধ করে বাড়ি ফিরে এলাম। ভাবলাম সব শেষ। কিন্তু সেই রাতে আমার ফোনে আবার একটা মেসেজ এলো, আননোন নাম্বার। শুধু একটি লাইন, ধন্যবাদ, তুমি ফিরে যেতে পেরেছো। তার নিচে একটি ছবি। আমি ছবিটা খুললাম। সেই রাতে ট্রেনের ভিতরের ছবি। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আমার পিছনে সেই নীল শাড়ি পরা মেয়েটি। সে আবার হাসছে, কিন্তু তার মুখটা ধীরে ধীরে ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে। মনে হলো সে যেন মুক্তি পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা আবার খুললাম। ছবি নেই, একটা মেসেজও নেই, পুরো ফাঁকা স্ক্রিন। আজও গভীর রাতে কোনো লোকাল ট্রেনের হুইসেল শুনি, আমার মনে হয় হয়তো কোথাও আর একজন ভুল করে সেই ট্রেনে উঠে পড়ল। আজকের গল্পটি এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আপনি হলে কি সেই ট্রেন থেকে নেমে পিছন দিকে তাকাতেন? আবার দেখা হবে FM হরর স্টোরির পরের রহস্যময় গল্প। ততদিন ভালো থাকুন, আর রাতের শেষ ট্রেনে ওঠার আগে একবার ভেবে নেবেন।